আসসালামু আলাইকুম। চিকেন হোক বা মাটন, যে কোনো মাংসের এইভাবে যদি টিকিয়াটা বানানো হয়, যে কেউ খেয়ে কিন্তু প্রশংসা না করে থাকতে পারবে না। আমি জানি 99% মানুষই আছে যারা কিন্তু এই ধরনের টিকিয়া খেতে খুবই পছন্দ করে, ছোট বা বড় সকলেই। তো বাড়িতে চিকেন আসলে যদি 2-3 পিস বোনলেস চিকেন এইভাবে সরিয়ে রাখা হয়, তা দিয়ে কিন্তু একবেলা এইভাবে টিকিয়া বানিয়ে বাচ্চাদের খুশি করে দেওয়া যাবে। তো আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে টিপস ফলো করে টিকিয়াটা বানিয়ে একবার দেখবেন কতটা সুস্বাদু হয় খেতে। আর এখানে আমি এই টিকিয়াটা বানানোর জন্য এখানে যে বিরিয়ানি মশলাটা দেখতে পেলেন আমি রেডি করছি, এইটা এইভাবে বানিয়ে আমি রেখে দিই। যখন তখন বাচ্চারা বায়না করে বা বড়রা বাড়িতে পোলাও বিরিয়ানি হঠাৎ করে বানাতে হলে তো এই মশলাটা কাজে লাগে, এই টিকিয়া কাবাব এইসব ক্ষেত্রে। আর সেই খাবারগুলো কিন্তু খুবই টেস্টফুল হয়। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, দেখতে পাচ্ছেন। আর চিকেনটা মিক্সিতে অনেকে পেস্ট করে নেয়, তো মিক্সিতে পেস্ট করলে খুব মিহি পেস্ট হয়ে যায়, তাদের টিকিয়াটা খুব একটা ভালো লাগে না খেতে। জাস্ট একবার ঘুরিয়ে মিক্সচার মেশিনে বন্ধ করে দিতে হবে। আর আমি এখানে একটা সিলের নোড়া করে কিন্তু প্লেটে এইভাবে থেতো করে নিচ্ছি, তাতেই চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে থেতো করা হয়ে গেছে। চিকেনটা একটু লেবুর রস মাখিয়ে রাখলাম। এখানে টিকিয়ার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলো অবশ্যই দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের থেকে কম পরিমাণ আলু কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 1 গাঁট পরিমাণ আদা থেকে একটু বেশি পরিমাণ রসুন। এটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি, তবে খুব মিহি পেস্ট হবে না, একটু দরদরা এরকম পিষা হবে। তো এইটা আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই টিকিয়াটা এইভাবে বানালে এত সুন্দর হয়, প্রকৃত যে টিকিয়ার একটা গন্ধ স্বাদ যে মশলাগুলো আমি ব্যবহার করছি এই পাওয়া যাবে। আর যারা টিকিয়ার স্বাদটা বোঝে তারা খেলেই বুঝতে পারবে যে সত্যি এটা কত সুন্দর খেতে হয়। তো এখানে আমি স্বাদ মতো নুন দিলাম। এই ছোট্ট চামচটা দেখছেন, এই চামচটার 1 চামচ পরিমাণ, 1 চামচ গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। টিকিয়ার ক্ষেত্রে এই গোলমরিচ ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য জিরা গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়েছি আমি ওই যে বিরিয়ানি মশলাটা রেডি করলাম সেটার ওই ছোট্ট চামচটার 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি বড় চা চামচের 1.5 চামচ পরিমাণ বেসন দিলাম। বেসনটা খুব বেশি দেবেন না। আর এখানে চাইলে একটা ডিম দিতে পারেন, আমি শুধু বেসন দিয়ে এভাবে বানাই, এতেই খুব সুন্দর হয় টিকিয়াটা। তো এটা মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। ততক্ষণে আমি বারান্দায় বসে একটু হাওয়া খেয়ে নিলাম। ততক্ষণে কড়াই তেল গরম করে নিয়ে এবার টিকিয়াগুলো আমি ভাজবো। টিকিয়াগুলো এটা 10-12 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আর এটা যেহেতু চিকেন খুব কম সময়েই সেদ্ধ হয়ে যাবে, আর এটা ঢাকা দিয়ে ভাজবার দরকার নেই। এইভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে 10-12 মিনিট ধরে ভেজে নেবেন, নিয়ে তারপরে গরম গরম সার্ভ করুন, দেখবেন সকলেই খুশি হয়ে যাবে খেয়ে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন।